বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়। ব্রেকের পর ফিরে এলাম ফার্স্ট ব্রেক অ্যাট 9 নিয়ে। আর এবার যে খবরে নজর রাখবো, তৃণমূলের শিক্ষা সেলে আমূল সংস্কার মাথাছাড়া দিয়ে উঠল আবার নবীন প্রবীণ দ্বন্দ্ব। অধ্যাপক এবং শিক্ষকদেরই সংগঠন, সেখান থেকে বাদ পড়লেন অভিষেকপন্থীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই নয়া তালিকা। সোশ্যাল মিডিয়ায় এমনটা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই মুহূর্তে সহকর্মী সুমন রয়েছেন, আমি সুমনের সঙ্গে কথা বলি। সুমন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠরাই কেন বাদ পড়লেন, যেখানে শিক্ষামন্ত্রী জানাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নতুন তালিকা তৈরি হয়েছে? দেখো, সেটাই এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রশ্ন। তাহলে কি নবীন প্রবীণ দ্বন্দ্ব একদম প্রকট হয়ে যাচ্ছে বারবার আমরা দেখতে পাচ্ছি? তার কারণ ব্রাত্য বসু তিনি ফেসবুকে পোস্ট করে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তার নির্দেশে এই তালিকা। এবং যারা বাদ পড়েছেন তারা দাবি করছেন যে তারা প্রত্যেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাজ করেন, অভিষেকপন্থী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, তাই তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এবং সরাসরি তারা অভিযোগ করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করলে শিক্ষা সেলে কাজ করা যায় না, তাই তাদেরকে বাদ দেওয়া হয়েছে। মহিদুল ইসলাম সরকার বিরোধী বহু আন্দোলনে তাকে দেখা গিয়েছিল, পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পে তিনি অ্যাক্টিভলি জড়িত, তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সমিতি থেকে। শুধু তাই নয়, কয়েকদিন আগে মণিশঙ্কর মণ্ডল, তিনি তৃণমূল কংগ্রেসের যে অধ্যাপক সংগঠন তার নেতৃত্ব দিচ্ছিলেন একদম রাস্তায় নেমে। একেবারে সুমন, এবং এই অধ্যাপক শিক্ষকদের একটা বড় অংশই নিজেদের অভিষেক সেনাও বলেন সোশ্যাল মিডিয়ায়। এই যে তালিকা প্রকাশ হয়েছে, এই তালিকাকে অগণতান্ত্রিক বললেন পুরুলিয়ার অপসারিত জেলা সভাপতি সোনালী বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি, শুনুন। মাননীয় শ্রী ব্রাত্য বসুর পেজ থেকে একটি রদবদলের লিস্ট প্রকাশিত হয়েছে। সেই লিস্টে উনি বলেছেন যে সমস্ত জেলা সভাপতিদের সুপারিশক্রমে এই লিস্টটি প্রকাশিত হয়েছে। কিন্তু আমার জেলা সভাপতি শ্রী সৌমেন বেলথরিয়া আমার নামটি সুপারিশ করেছিলেন প্রাইমারি জেলা সভাপতি হিসেবে, কিন্তু আমার নামটি সেখানে রাখা হয়নি। এক্ষেত্রে আমার রাজ্য সভাপতি মহিদুল ইসলামের নামটিও বাদ পড়েছে। মনে হয় এই লিস্টটি সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক। আমরা অভিষেক ব্যানার্জির নির্দেশ মেনে চলি, তার পোস্টগুলিকে লাইক সাপোর্ট করি। অভিষেক ব্যানার্জিকে আমরা সাপোর্ট করি বলেই কি এই রোষানলে আমাদের পড়তে হলো? তাহলে কি যারা অভিষেক ব্যানার্জিকে সাপোর্ট করবে তারা কি দলবিরোধী কাজ করছে, আমরা কি দলবিরোধী কাজ করছি? এটা প্রশ্ন রইল। অভিষেকের হয়ে প্রচার করাতেই অপসারণ, এমনটাই দাবি অপসারিত রাজ্য কার্যকর সভাপতি বুবাই কোলের। আমি পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্ব শিক্ষক, শিক্ষাকর্মী ও শিক্ষা সহায়ক সমিতির কার্যকরী সভাপতি। আমাদের মাননীয় মন্ত্রী তিনি আমাদের এই ডায়মন্ড হারবারের এমপি তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন আমরা প্রচার এবং তার যে জনমুখী কাজ, সেই কাজে আমরা সবসময় সঙ্গী থাকি এবং তার এই প্রকল্পের বিভিন্ন দিক থেকে আমরা সহযোগিতা করি। সেইভাবে তিনি আমাদেরকে সহ্য করতে পারেন না, যার জন্য আজকে তিনি এই পদ থেকে আমাদেরকে সরিয়ে দিলেন। নতুন তালিকা নিয়ে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করতে চাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়।